প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আজকে একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখাবো। দেখতে থাকুন। আমি যদি ভুল না বলে থাকি তাহলে এই বড়ই গাছটি আপনাদের জীবনে দেখা বড়ই গাছগুলোর মধ্যে অন্যতম। এরকম বেশ কিছু বড়ই গাছ আমি আপনাদের দেখাবো। এটা ফরিদপুর, দুঃখিত, এটা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অন্তর্গত নেস্টংস ইউনিয়ন এর একটি চরাঞ্চল। এটা আমাদের গ্রাম বাংলার একটি দৃশ্য। আসলে এই দৃশ্য বাংলা ছাড়া আর অন্য কোথাও খোঁজাটা দুঃস্বপ্নের মতো। এটা দেখছেন হলো বড়ই গাছের অর্ধেক বড়ইর দৃশ্য। বাকিগুলো ঝরে গেছে, পড়ে গেছে, বাচ্চারা খেয়ে ফেলছে। বাচ্চাটা খায় নাকি? এক একটা বড়ইর এটা কালার দেখা দাঁড়াও এক মিনিট। এক একটা বড়ইর সাইজ দেখেন, সাইজ শুধু সাইজ নয়, এগুলো খেতেও খুব সুস্বাদু। ওয়াও, ফ্যান্টাস্টিক। এটা হলো বড়ই গাছের পুরো গাছটা। এই গাছের এক্সট্রা কোনো যত্ন নেওয়া হয় না। লাগানো গাছ না, এমনিতেই। আমরা এখন গাছের মালিকের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম শফিক। আচ্ছা, এটা কি আপনি চারা নার্সারি থেকে চারা এনে বপন না করছিলেন? না না, এটা আমি যখন বাড়ি করি দেখি ছোট একটা চারা হয়েছে, পরে ওইটাকে আর উপরে না ফেলে রেখে দিচ্ছি যে বড় হলে ও, বাচ্চারা তার খাবে। মানে আপনাদের অঞ্চলের বড়ইগুলোই এরকম। হ্যাঁ, কোনো কেউ লাগায় না, এমনিতে হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই একটা গাছে কি পরিমাণ বড়ই হয়? কত দেখতেই পারছেন, অর্ধেক পড়ে গেছে, তার বাতাসে লাগানো হয় 30 বস্তা 40 বস্তা হয়। খুব বাবা, মানে গাছ তো বড় না? মনে হচ্ছে এটুকুই এক বস্তা হবে। হ্যাঁ, এখানে আপনার 1 বস্তার বেশি ছিল, বইটা এখন তো অর্ধেকের অর্ধেকও নাই। আপনার কি একটাই না আরো গাছ আছে? আরো 20-25টা গাছ আছে। আমাদের আর দুই একটা গাছ দেখাতে পারবেন? অবশ্যই দেখানো যাবে, ওই বাড়ির উপর গাছ, ওই পাশে আরো একটু জায়গা একটু আছে। চলেন তো। তবে বড়ইগুলো কিন্তু অনেক মজা, সুস্বাদু। বিশ্বাস করেন বা না করেন, আমার জীবনে এরকম বড়ই আমি খাই নাই আজকে ছাড়া। না, একটু দেশি বড়ই মনে করে, এটা কোনো ই নাই, ভেজাল নাই, আর খাইলে ভাল লাগে, আমিও খাই। দেখি আপনার কোষে কি পরিমাণ বড়ই আছে, কি রকম এগুলো। প্রতিদিন পরে 1 বস্তা পোলা বানিয়ে রাখা যায়, সুন্দর করলাম। সাইজগুলো আসলে যেরকম সাইজ ওরকম দেখতে, ওরকম খাইতে। আসলে আর এই গাছটা একটু দেখি। শফিক সাহেব,
বিলিভ ইট অর নট, এই অঞ্চলে এত পরিমাণ বড়ই যে দুষ্ট বাচ্চাদের চুরি করার প্রয়োজন মনে হয় না, প্রয়োজনই হয় না। গাছের নিচে বড়ই এত পরিমাণ বিছিয়ে আছে যে কেউ খাচ্ছে না, এত পরিমাণ আবাদ হয় বড়ুর এইখানে। এটা আল্লাহর একটা অশেষ নিয়ামত। আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে পর্যাপ্ত পরিমাণ বড়ই ছড়াই ছিটিয়ে আছে। এই হলো গাছের কাণ্ড। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা যদি এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চান তাহলে আজই চলে আসুন হরিরামপুর থানার চরাঞ্চলগুলোতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইউনুস। অসাধারণ অসাধারণ।